গেল বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে ধারালো অস্ত্রের মুখে ওই পরিবারের সবাইকে হাত পা বেঁধে জিম্মি করে ফেলে অভিযুক্তরা। পরে মূল্যবান কিছু না পেয়ে ওই পরিবারের ১৭ বছরের এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ডাকাত দল। অবশেষে ধরা পড়ে র্যাবের জালে। ব্রিফিংয়ে র্যাব মুখপাত্র জানান, প্রায় ২ বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ১০-১২ জনের সংঘবদ্ধ দলটি ডাকাতি করে আসছিল। দলটির প্রধান আব্দুল্লাহ রিকশা চালক ছিলেন। দলনেতা আব্দুল্লাহ মূলত একজন রিকশা চালক, কিন্তু এই রিকশা চালানোর পাশাপাশি সে নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় ১০-১২ জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে গত ১ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি ছিনতাই কাজে সে লিপ্ত ছিল। অপর সদস্য মতিন, সে একজন সিএনজি চালক। তার এই সিএনজিটি সে মূলত দিনের বেলায় বিভিন্ন বাড়ির বা বিভিন্ন টার্গেট ফিক্সিংয়ের কাজে সে ব্যবহার করত এবং ডাকাতি শেষ করে ডাকাত দল যাতে দ্রুত পলায়ন করতে পারে সেই কাজে সে সহায়তা করত। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও ২ আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে একটি 1 শুটার গান, একটি শাবল, একটি দা, 2টি রামদা, 4টি মোবাইল এবং এই ডাকাতি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। মামলায় আরও যে অজ্ঞাত দুজন আসামি আছে, সেই আসামিদের গ্রেফতারে আমরা তৎপর আছি এবং আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করব। ডাকাত দলের কাছ থেকে একটি 1 শুটার গান, দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা।